দেশের পরিকল্পিত ও সবচেয়ে সুন্দর নগরীগুলোর মধ্যে অন্যতম হল বগুড়া। অপেক্ষা স্মার্ট নগরীতে রূপান্তর করা। প্রযুক্তির কল্যাণে সেটি কিভাবে সম্ভব তা দেখিয়েছে এদেশের ক্ষুদে বিজ্ঞানীরা। তারই ধারাবাহিকতায় বগুড়ার জেলা স্কুলে 2 দিনব্যাপী শুরু হয়েছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা। এই মেলাটি মূলত জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয়েছে। স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট পরিবহন ও জননিরাপত্তার বিষয়ে বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। এর ধারাবাহিকতায় স্যার আমরা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম। ডিজিটাল বাংলাদেশের রূপরেখা রূপরেখা প্রণয়ন করেছিলেন। সেই রূপরেখায় বলেছিলেন যে 2021 সালের মধ্যে বাংলাদেশ হবে একটি ডিজিটাল প্রযুক্তি নির্ভর বাংলাদেশ। সেই বাংলাদেশের বিনির্মাণের জন্য আমরা কিন্তু 2021 সালের পূর্বেই ডিজিটাল বাংলাদেশ রূপান্তর করতে সক্ষম হয়েছে। মেলায় বগুড়া জেলার বিভিন্ন স্কুল ও কলেজ অংশগ্রহণ করেছে। এই প্রকল্পটি তৈরি করেছে এই জন্য, এই সয়েল সেন্সরটা যখন বন্যার পানি সেন্স করবে তখন রোডটা উঠে যাবে, আর যে বন্যার পানিগুলো রোড থেকে নিচে নেমে যে গর্তটা থাকবে তার ভিতরে এই সিস্টেমটা করা থাকবে। একটা রিজার্ভার থাকবে যেখানে পানিটা রিজার্ভ হবে এবং যেটা ফ্যাক্টরিতে যাবে নোংরা পানিটা বিশুদ্ধ হয়ে এটা নদীতে যাবে। নদীতে যে আমরা এটাকে খরা, আমাদের প্রতি বছর যেহেতু খরা হয়, আমরা খরার জন্য প্রিজার্ভ করে রাখতে পারি, যার কারণে আমরা পরে ব্যবহার করতে পারবো এবং এগ্রিকালচারাল ফিল্ডে যাবে। আমাদের এই পুরো প্রকল্পটি যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে আমরা স্মার্ট বাংলাদেশ 2041 মিশন সেটাতে আমরা আরো এক ধাপ নির্দ্বিধায় এগিয়ে যাব, সঙ্গে হাজার মানুষের প্রাণ আমরা বাঁচাতে পারবো। বাংলাদেশে প্রচুর পরিমাণে ম্যানহোল পরিষ্কার করতে যেয়ে খবরের নিউজে দেখা যায় যে অনেক মানুষ মারা যাচ্ছে। তার ক্ষেত্রে আমরা যখন ম্যানহোলটা পরিষ্কার করতে যাব তার জন্য এই মনিটরিং সিস্টেমটা আগে ম্যানহোলের ঢাকনাটা খুলে আমরা প্রবেশ করে দেখবো যে কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা ঠিক আছে নাকি। যদি কার্বন ডাই অক্সাইড পরিমাণটা অতিরিক্ত হয়ে যায় তার ক্ষেত্রে এখানে পার্সেন্টেজ উঠে লিখবে আর এখানে একটা অ্যালার্ম বেজে উঠবে। আমাদের এইখানে টোটাল 3টা প্রজেক্ট একসাথে একটি প্রজেক্ট করা হয়েছে, আর এই প্রজেক্টের নামটা হচ্ছে ট্রায়াল ডেভেলপমেন্টাল প্রজেক্ট। এর মধ্যে আমাদের মেইন প্রজেক্ট হচ্ছে এটা, যেটার নাম স্মার্ট হসপিটাল সিস্টেম। তারপরে আমাদের আছে ওখানে ব্রিজ স্মার্ট রোড সিস্টেম, আর তার সাথে সংযোগ করে একটা মডেল করা হচ্ছে। এটা হচ্ছে সূর্যের সৌর প্যানেল সিস্টেম। এটা অটোমেটিক, যেটা সাহায্যে আর কি সূর্য যেদিকে যাবে এবং সেটা ঘুরতে থাকবে এবং সব সময় আমরা বিদ্যুৎটা পাবো। বাসাবাড়িতে যেগুলো লাগানো হয় সোলার ব্যবহার, সেগুলোর ক্ষেত্রে দেখা যায় যে সূর্যের আলো যখন যায় সেক্ষেত্রে আমরা সর্বক্ষণ সূর্যের আলো এখানে পড়ানোর জন্য সবসময় এটা ব্যবহারটা পাই না, কার্যকরী ব্যবহারটা পাই না। সেক্ষেত্রে এটা এমন যে এটা যখন সূর্যের আলোটা যেদিকে পড়বে এবং সেদিকে ঘুরতে থাকবে এবং আমরা এটার কার্যকরী ব্যবহারটা পাবো। সবসময় ব্যাটারিটা চার্জ হতে থাকবে। রেল স্টেশনে এসে ফুটওভার ব্রিজ ব্যবহারের পরিবর্তে এক প্ল্যাটফর্ম থেকে আরেক প্ল্যাটফর্মে যাওয়ার জন্য প্ল্যাটফর্মে রেল লাইনে নেমে পার হচ্ছে। এখন আমরা যদি খেয়াল করি, ট্রেন যখন স্টেশনে প্রবেশ করবে তখন এই সেন্সরটি ডিটেক্ট করবে এবং মানুষ নেমে যাওয়ার ব্যবস্থা হবে। তাছাড়া এখানে কিন্তু একটা বাধা পাবে, মানুষ নেমে যেতে পারবে না। এছাড়াও আমরা এক প্ল্যাটফর্ম থেকে আরেক প্ল্যাটফর্মে যাওয়ার জন্য অটোমেটিক একটা স্লাইডিং রোডের ব্যবস্থা করেছি, যেটি ট্রেন যখন আসে তখন ক্লোজ হয়ে যায়। এছাড়া বাকি সময় এটা কানেক্টেড থাকে, যেন মানুষ এক প্ল্যাটফর্ম থেকে আরেক প্ল্যাটফর্মে সহজে যেতে পারে, যার ফলে রেলে কাটা পড়ে প্ল্যাটফর্মে আর এই দুর্ঘটনা মানুষটি শিকার হতে পারে না। আমাদের এই প্রকল্পটির মাধ্যমে আমরা এখানে সেন্সর সিস্টেম রেখেছি, যেটার মাধ্যমে আমরা যখনই ময়লাটা আসবে তখন ময়লাটা সেন্সরটি সেন্স করবে এবং সেন্স করার সাথে সাথেই ময়লাটি এই টুলসটি এখানে তুলে দেবে। পরবর্তী ধাপে ময়লা যখন এখানে পরিশোধিত হয়ে গেল, পানিটি সেন্সরের ফ্লোতে সরাসরি এই নলের এখানে আসবে এবং তা টারবাইনে পড়বে। টারবাইনে পড়ার ফলে এখানে প্রচুর পরিমাণে বিদ্যুৎ শক্তি উৎপন্ন হবে এবং তা এই ট্রান্সমিটারে জমা হবে। এবং আমরা যখনই কোনো লোডশেডিং হবে অথবা আমাদের রাস্তাঘাটে ল্যাম্পপোস্টে বিদ্যুতের প্রয়োজন হবে তখন আমরা এই ট্রান্সমিটারে সংরক্ষিত বিদ্যুৎ ব্যবহার করে ল্যাম্পপোস্টের লাইট অথবা যে কোনো রকমের ইলেকট্রিক যন্ত্রপাতি ব্যবহার করতে পারবো। শিক্ষার্থীরা তাদের তৈরিকৃত বিভিন্ন প্রকল্প মেলায় তুলে ধরে। আয়োজকরা মনে করেন এরই মাধ্যমে আগামীতে বিজ্ঞান মনস্ক হয়ে গড়ে উঠবে শিক্ষার্থীরা।